এই সেলিমের বাপ দাদা 14 গোষ্ঠী, তার সে নোয়াখালীর ছেলে, তার পুরা নারী নক্ষত্র হাই সহকারে আমরা জানি। সে আমার কি নারী নক্ষত্র জানে, সে কি আমার বাড়িতে গেছে? পরে আমি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি, আমরা চলেন আলোচনা করি। আলোচনা শুরু করলাম, 2-3 কথার পরে আর উনি রিপ্লাই দেন নাই। এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভারসেশন হয় নাই। একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায়, দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় ঘাটতি থাকে। করবা কেমনে? মাহফিলের টাকা তো তোমরা খাই ভালো অর্ধেক। এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, টাকা কি আসমান থেকে নাজিল হয়? সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে, ইহুদি খ্রিস্টানরা দেয়। আরেকটা মিথ্যা কথা বলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানবাম এই যে লোকটা বললো যে হিন্দু তৈরিতে ইহুদি খ্রিস্টানরা টাকা দেয় এবং আপনার সাথে তার কথা হয়েছে এবং সে বলছে যে একটা পর্যায়ে আপনি তার কোনো রিপ্লাই দেননি, এই বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চান? এই মোল্লাদের প্রসঙ্গে যদি আমাকে প্রশ্ন করেন, তখন তো আমাকে সত্য যেটা সেটাই বলতে হচ্ছে। সবসময় আমি সত্য বলি, মিথ্যা বলি না। তখন একটা পর্যায়ে এই কথাগুলি যখন প্রচার করবেন, তখন আপনারা বলবেন যে আমি মোল্লাদের বিরুদ্ধে কথা বলি। ওই লোকটা কইছে না আলেমদের বিষোদাগার করা, আলেমদের বিষোদাগার করা হলো আমাদের কাজ, এটা হলো ওর কথা। আপনি যার নাম বললেন, এই যে কি শায়েক, এই লোকটা, এই ধরনের তো বাংলাদেশে হাজার হাজার মোল্লা মুন্সি আছে, তারা ওয়াজ মাহফিল করে ভাত খায়, ঠিক আছে। অনেকে আবার ইদানিং ওয়াজ মাহফিল দেখছে, ব্যবসা বাণিজ্য কম, নানান ধরনের আবার কালেকশন মালেকশন তারাই করে। সবচেয়ে আপত্তিকর ব্যাপারটা হচ্ছে এই লোকটা, এরা যে মিথ্যা কথা বলে, এই ধরনের এই মিথ্যাগুলা, এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভারসেশন হয় নাই। সে ফেসবুকের কথা বলে, ফেসবুকে আমার নামে বহু ধরনের আইডি বিভিন্ন লোকে চালায়। আমাদের অফিস থেকেও আমাদের যারা যারা আমার নামে 2-1টা পেজ চালায়, আছে না? আপনারা অ্যাডমিন বলেন না, এগুলি অ্যাডমিন না, এগুলো অ্যাডমিন। আমার সাথে আজ পর্যন্ত আমি যথাসম্ভব চেষ্টা করি কোনো উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মিথ্যাবাদী, জালেমদের সাথে কথাবার্তা আমি বলি না। ওরা আমাকে প্রতিদিন খালি আমন্ত্রণ জানায়, আহ্বান জানায়, 5 মিনিটের বাহাস 2 মিনিটে উড়াই দিবে, 3 মিনিটে গায়েব করে দিবে। আমি বুঝেছি এরা অজ্ঞ, জাহেল, এরা মিথ্যা কথা বলে, এরা মিথ্যা কথা বলে। 1 নাম্বার মিথ্যা, প্রথম মিথ্যা কথা এই যে আমার সাথে কখনো তার কনভারসেশন হয়নি, কখনো কনভারসেশন হয়নি। ওর সাথে ও কার সাথে কথা বলেছে, আসলে কোন আইডিতে কথা বলে, তার সাথে কে কথা বলেছে, আই ডোন্ট নো। আমার এবার আইডিয়াই নেই। এত বড় মিথ্যা কথাটা বলে দিল পাবলিকের সামনে, আমার নাকি সে নারী নক্ষত্র জানে। সে আমার কি নারী নক্ষত্র জানে? সে কি আমার বাড়িতে গেছে? যায়নি। তাহলে প্রথম মিথ্যা হলো, সেই যে বলছে তার সাথে আমি কথা বলছি, আমি চলে গেছি, আসলে আমি তার সাথে কোনোদিন কথাই বলি নাই, মিথ্যা কথা এটা। 1, 2, সে যে বললো যে তারা জনগণ থেকে কালেকশন করে করে একটা মাহফিল করতে পারে না, পারবে কি করে? মাহফিলের সিংহভাগ তো তোমরাই নিয়ে যাও। মাহফিলের সিংহভাগ 1 লাখ টাকা উঠলে হুজুরের পকেটে যায় 60,000 টাকা। তো মাহফিল করবাটা কেমনে? 4 আনা 8 আনা মানুষের চাল ডাল কোমড়া এগুলি সব কালেকশন করো, হারাম খাও নিজেরা। আমি কথা বললে বলে মোল্লার বিরুদ্ধে লাগছি না। এই যে ও বললো যে এত বড় বড় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, কেরা দেয়? ইহুদি খ্রিস্টানরা দেয়। আরেকটা মিথ্যা কথা বলে, ওর কাছে এটা প্রমাণ আছে, ইহুদি খ্রিস্টানরা দেয়। আপনি বাংলাদেশের মধ্যে দেখেন, কল্পনা করেন কোন একটা সংগঠনকে ইহুদিরা টাকা দেয়, এই ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত থাকে না? এই ব্যাপারটা কয়দিন গোপন রাখবেন আপনি? যেই সংস্থা টাকা দেয় তারাও তো একদিন দাবি করবে। এই যে শেখ হাসিনা পতনের পরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বললো না যে আমরা অমুকের অত টাকা দিছি, কথায় গোপন থাকে? এই যে বিনা লাইসেন্সে মিথ্যা কথা বলে ফেললো, ইহুদি খ্রিস্টানরা টাকা দেয়। তোমরা এত কালেকশন করো, তবুও মাহফিল করতে পারো না, করবা কেমনে? মাহফিলের টাকা তো তোমরা খাই ফেলো অর্ধেক। তুমি যার ব্যাপারে প্রশ্ন করছো, এদের মতো এদের সংখ্যার কোনো অভাব নাই। ঢাকা শহরে যত কাউয়া, বাংলাদেশে তত সংখ্যা এখন এদের সংখ্যার কোনো অভাব নাই। হ্যাঁ, কাউয়া যেমন হারা দিন খালি কা কা করে, কাউয়ার যেমন বৈশিষ্ট্য কা কা করা, এর ঠিক তেমনি এরা আমার বিরুদ্ধে এখন কা কা শুরু করে দিচ্ছে। আরেকটা আছে তোমার এই কুষ্টিয়ার, তোমার বাড়ি মেহেরপুর না? এই এখানে কুষ্টিয়া আরেকটা আছে, কুষ্টিয়ার কি আমি রমজান কি জানো, এই আরেকটা আছে, এর কোনো মাথার তাল ঠিক নেই। এই সকালে এক কথা, বিকেলে আরেক কথা কয়। এ করে কি, ওই একদিন ইন্ডিয়ার কোন নায়িকা নিয়ে কথা বলছে, পরের দিন পাবলিক যখন ধরছে, আমার আসলে ইয়ে ছিল কি খাইছে আগের দিন আল্লাহ জানে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছে, আমি এখন থেকে আর কোনো কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ। আরেকটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে হলের মধ্যে মহসিন হলে কোনো আজান হয় না। এই একটা কথা দেখেন, এই লোকটা এরা মিথ্যা কথা বলে। শুনেন, আমার নামে এই আমির হামজা এত মিথ্যা কথা বলেছে, জঘন্য মিথ্যা কথা। মানে এরকম মিথ্যা কথা কারো চরিত্র হনন নিয়ে এ ধরনের কথা কেউ বলে না। মাহফিলের মধ্যে বসা আমার হাতে যখন কোরআন শরীফ, আমি যখন কোরআন নিয়ে কথা বলি, এরা তো খুব অ্যাক্টিং করে কথা বলে, মানুষের মন নরম করার জন্য। নাহমাদুহু ওয়া নাস্তাঈন, এই শুরু করে, নাহমাদুহু যা শুরু করে, তখন মানুষের মনে করে বাপরে একেবারে আল্লাহর ফেরেশতা স্বয়ং নামিয়ে আসছে রে, একেবারে ফেরেশতা নামিয়ে আসছে রে। আসলে একটা মিথ্যা কথা, কোরআন হাতে নিয়ে আর কেমনি মিথ্যা কথা বলে। আমি বলেছি যেটা প্রমাণ দাও। আমরা মামলা করেছি বগুড়াতে এক আদালতে। এই দেশে তো এখন এদের নামে কোনো মামলা দিয়েও লাভ নাই, ঠিক আছে? এদেরকে এখন ধরে না, প্রশাসন এখন এদেরকে সারেন্ডার করেছে। তো তুমি যে লোকের কথা বললা, ভাই আমার কাছে আফসোস লাগে এদের ব্যাপারে। এরা যে বলে আমরা আলেমদের বিষোদাগার করছি, না, মিথ্যা কথা। আলেমরা এখন আলেমের জায়গায় নাই, আলেমরা এখন আর আলেমের জায়গায় নাই। আমি হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেমদের প্রসঙ্গে বলছি না, তাদেরকে স্যালুট জানাই, তারা না। যার কথা বলছো এই লোকটা,
এই কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে মানে কি বলে কালেকশন করতে করতে তার মানে কি বলবো আর, তার যে সমস্ত কিছু কালেকশনের উপরে সে বলে কি ওই যে একটা গল্প কি গভীর রাতে বেলে একটা গল্প আর কি, দীর্ঘদিনের এক পুকুরের মধ্যে 3টা ঘাটে তো 3জন লোকে উজু করে আর কি। তো ওই উত্তরের ঘাটে একজনে উজু করে, মানে উজু করতেছে, দক্ষিণের ঘাটে একজনে হাত মুখ ধুইতে আছে। এখন দক্ষিণের ঘাটে যেটা হাত মুখ ধুইতে আছে এটা হলো ডাকাই চোর, আর রায় চুরি করে আইসে। আইসা সে মনে মনে ভাবলো, রে চোর তো খালি আমি একলা না, আরো আছে চোর, আমি যেরকম সারা রাত চুরি করে আইসি, ওই যে দেখ উত্তরের ঘাটে ওই বেটাও হাত মুখ ধুইতে আছে, ও নিশ্চয় কোনো এলাকা চুরি করে আইসা হাত মুখ ধুইতে আছে। আসলে বেচারা উত্তরের ঘাটে যে লোকটা ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করতে গেছে। তো কাজে চোর যেরকম তার ভাবনাও সেরকম। এরা দেখবেন গুজব রটনা করে, মিথ্যা কথা বলে, ভুয়া মাসালা দেয়, মাসালার কোনো শেষ নাই, কোটি কোটি মাসালা এরা নিজেরা উৎপাদন করে, বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্য ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করে। মসজিদ মাদ্রাসা দেখেন, মাদ্রাসা 5 তলা, পোলা ভান্ডি নিয়ে ওই খেতের আইলে বসাইয়া ছবি তুইলে বিদেশে শেখদের কাছে বলে কি এই দেশে খুব ধর্মপ্রাণ, এরা কোরআন খেজ করতে চায়, মাদ্রাসা নাই, কিন্তু পোলা ভান্ডি খেতের আইলে বসাই দিচ্ছে, কিন্তু এইগুলো আছে কিন্তু আমাদের কাছে প্রমাণ। তো কাজেই এনারা নিজেরা দুনিয়ার কালেকশন কইরা এরা হিজবুত হইতে সেটা মনে করে না। আমি তাদেরকে বলতে চাই সংযত হয়ে কথা বলবে। কোরআনে আল্লাহ বলেছেন লানাত আল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করবে। কোরআনের ধারা মোতাবেক 3টা সে বড় বড় অপরাধ করেছে। 1 নাম্বার মিথ্যা কথা বলেছে, আমার সাথে তার কোনোদিন কনভারসেশন হয়নি, খ্রিস্টানের কাছ থেকে আমরা টাকা পাই, সে প্রমাণ দিতে পারবে না, মিথ্যাবাদী, এই আল্লাহর কোরআনের মোতাবেক মিথ্যাবাদী। দ্বিতীয় অপবাদ আরোপ করেছে, তহমত, দ্বিতীয় অপরাধ। তৃতীয় গুজব রটনা করেছে। আল্লাহ বলছেন যারা নগরীতে গুজব রটনা করিয়া বেড়ায় তাদের ব্যাপারে কঠিন শাস্তি। আমি তাদেরকে বলবো, তুমি যাদের কথা বলেছো এই ধরনের মোল্লা মুন্সি, এরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে ভাত খায়, বিভিন্ন ধরনের কালেকশন করে, এরা সমাজের মধ্যে মোটামুটি ধর্মগুরু হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তবে ইসলাম কোনো পৌরোহিত্যের কোনো জায়গা নেই। হিন্দুদের মধ্যে যেমন পুরোহিত মন্দিরে পূজা করে, পৌরোহিত্য করে, মানুষের দান দক্ষিণা দিয়ে চলে। খ্রিস্টানদের মধ্যে যেমন পাদ্রি, পোপ, প্রিস্ট পাদ্রি আছে। ইসলামের মধ্যে এই শ্রেণীটা ধর্মের মধ্যে একটা পৌরোহিত্য করে বেড়াচ্ছে, পুরোহিত, ধর্মের পুরোহিত। এরা লেবাস ধারণ করছে, ধর্মশাস্ত্রের কথায় 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 আরবি বলে, কিন্তু এরা মিথ্যা কথা বলে, এরা গুজব রটনা করে, এরা মত সৃষ্টি করে, এরা মানুষকে অনর্থক অহেতুক কাফের মুরতাদ বলে মানুষকে ফতোয়া দেয়। তো আমি এই সমস্ত লোকদেরকে বলবো আপনারা সংযত হন, নিজেকে কন্ট্রোল করুন। আপনাদের এই মিথ্যা বেশি দিন নাই, জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ আজ থেকে 20 বছর আগে যে কথা বলছে এখনো সে কথার মধ্যে আছে। হিজবুত তাওহীদের নীতি হলো আমাদের আন্দোলনের বাইরের কারো কাছ থেকে আমরা টাকা নেই না। এই যে এই লোকের কথাটা বললো যে পাবলিকের কাছ থেকে টাকা নেয় না, তাহলে কিভাবে চলে? কিভাবে চলে আসো দেখো। এই যে আমি আমার নিজের টাকা খরচ করে আমি এই মাহফিল আসছি, নিজের তেল পোড়াইয়া, নিজের পকেটে টাকা খরচ করে আমি এখানে আসছি। আপনারা যারা আসছেন নিজের পকেটে টাকা খরচ করে আসেন নাই? আসছেন। এই যে খাইছেন দুপুর বেলায়, বেশি কিছু তো খাবার দেই নাই, খিচুড়ি। এই খিচুড়ি তো হুজুররা খাবেই না। ওরে বাবা রে, খাবার আগেই বলে আগে আইটেম দেখান, আইটেম। এক ইন্তেজামিয়া কমিটির এক ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে, আমি বললাম যে তো আইটেমের ব্যাপারে একটু বলেন তো। আরে বলেন না ইমাম সাহেব, আমি যখন আইটেম গুলো পড়তেছি হুজুর কয় ডাবের পানি কোথায়? তো গরুর দুধ, লেসু, ডাবের পানি, নতুন আন্ডা, মুরগির আন্ডা। তো এই যে খাবারের তোমাদের আইটেম, আর আমরা এখানে সবাই খাইছি হলাম খিচুড়ি। তো কাজেই এরা যে বলে যে আমরা কোথা থেকে মানে খাই, আসো না দেখো না আমাদের খানা তোমরা খাইবা না। তোমাদের 16-18 রকমের রান্না না হলে হুজুরের খানা চলবে না। তো এই জন্য আমাদের সংগ্রামের কল্পনাও তোমরা করতে পারবে না। আমাদের কোনো ভাই রাস্তা পড়ে শহীদ হলে আমরা এটা বলি না আল্লাহর মাল আল্লাহ লই গেছে, আল্লাহর মাল আল্লাহ লই গেছে, আমরা এটা বলি না। নো, আমাদের ভাই শহীদ হলে তার দায়িত্ব আমাদের, তার ফ্যামিলি দেখাশোনার দায়িত্ব আমাদের, তার বাচ্চা কাচ্চা লেখাপড়ার দায়িত্ব আমাদের। তোমাদের মতো না ওই মাহফিলে ওয়াজ করে চলে গেলাম। নো, আমার এই সদস্যদের মধ্যে বিনা চিকিৎসা মারা যাওয়ার কোনো রেকর্ড নাই, সে দায় আমাকে দিতে হবে। কাজেই কেমনি হিজবুত তাওহীদ চলে দেখো না। আমরা ঈমান এনেছি, আমাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি, এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ বললেন জানমাল দাও, আর আপনারা মহতারাম হুজুররা খালি মানুষ থেকে টাকা নেন, তাহলে ঈমান তো আপনাদের থাকার কথা না। আল্লাহর ইসলামে যারা আসবে তারা দিতে হবে, আর আপনারা সারা জীবন খালি নিলেন, তাহলে কি হলো? আল্লাহর হিসাবে বাহিরে। এই জন্য এই উত্তরটা আমি এখানে শেষ করলাম, ক্ষান্ত করলাম। এ ধরনের মিথ্যাবাদী, মিথ্যুক, এদের অপপ্রচারে আজকে সাধারণ মানুষ চরমভাবে বিভ্রান্ত। আমরা এদের অপপ্রচারের কারণে নানা জায়গায় আক্রান্ত হচ্ছি। আমার বাড়িঘর আক্রান্ত করার জন্য হুমকি দেওয়া হচ্ছে, আমাকে পথে ঘাটে আজকে হুমকি দেওয়া হচ্ছে।
এদের বিচার ইনশাআল্লাহ আল্লাহ একদিন করবে। এবং ধর্মপ্রাণ মানুষ যারা এদেরকে দুধ কলা দিয়ে পুষেছে, দেখবেন একদিন তারা এদের কণ্ঠনালী চেপে ধরবে। এই মিথ্যা বচন, মিথ্যা বয়ান, মিথ্যা ওয়াজ, মিথ্যা কথন থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি নসিহত করছি।